পদ্ম, আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। আর আমি জানি টাকাগুলো যে তুমি নাওনি। আর সকালে আমরা যখন অফিসের কাছে বেরিয়ে যাই, ঠিক তেমন মাও অফিসের কাছে মিটিংয়ের জন্য গিয়েছিল। কিন্তু কোনো কারণবশত মার মিটিং ক্যান্সেল হয়ে যাওয়ায় মা বাড়িতে ফিরে আসে। আর তখন মা দেখতে পারে যে আমার সেই ইম্পর্টেন্ট ফাইল আর সেই টাকা, সেগুলো আজকে ওরা খরচা করার বন্দোবস্ত করছে। কি বলছো কি তুমি? দীপ আর ঋতু মিলে এগুলা করেছে? আমি তো ভাবতে পারছি না। তাহলে আর বলছি কি, যা হওয়ার হয়ে গেছে। তুমি চলো না, তুমি তোমার নিজের বাড়িতে ফিরে চলো। আমি ওই বাড়িতে ফিরে গেলে আবার ওই ঘটনাগুলা হবে না, তার কি মানে আছে? আমি তোমাকে কথা দিচ্ছি, এই সমস্ত ঘটনা আর হবে না। কারণ দীপ আর ঋতুকে এই বাড়িতে আর রাখা হবে না। না না, এটা করো না তুমি। ঋতু তোমার নিজের বোন, ওদের একটা সুযোগ দাও। ভুল তো সবাই করে, কিন্তু একবার সুযোগ দেওয়া উচিত। আসলে কি বলতো পদ্ম, আমি ওদেরকে এতটাই ভালোবাসি, এতটাই বিশ্বাস করি, তাই ওরা যখন যেটা আমাকে বলেছে তখন সেটাই আমি বিশ্বাস করে নিয়েছি। কোনটা সত্যি কোনটা মিথ্যা সেটা আমি কখনো যাচাই করিনি। পদ্ম, আজ আমি একটা জিনিস পরিষ্কার বুঝতে পেরেছি, যে আমি শহরের ছেলে বলেই যে ভালো আর তুমি গ্রামের মেয়ে জন্যই যে খারাপ, তার কোনো মানে নেই। আমি তোমাকে রাগের মাথায় অনেক উল্টাপাল্টা কথা, অনেক অপমান অপদস্থ করেছি, অনেক বড় ছোট কথা অনেক বলে ফেলেছি। তা আমি বলি কি, তুমি সেই কথাগুলোর মনে রেখে তুমি নিজেকে আর আমাকে কষ্ট দিও। আজ আমি একটা জিনিস বুঝেছি, যে পুঁথিগত বিদ্যা আর টাকা পয়সা ধন দৌলত এগুলো থাকলে মানুষের মতো কেউ মানুষ হয় না। আসল মানুষ সেই হয় যার নিজের ব্যবহার আচার আচরণ দিয়ে মানুষের মন জয় করে। যাক, অবশেষে তুমি বুঝতে পারলে। হ্যাঁ, আর একটা জিনিসও বুঝেছি, যে এই 2 দিনের জন্য পৃথিবীতে এসে বেকার এই ঝগড়া ঝাঁটি মান অভিমান করে শুধুমাত্র ভালো সম্পর্কগুলো হারিয়ে যায়, শুধুমাত্র ভালো দিনগুলো হারিয়ে যায়, শুধুমাত্র এই কারণের জন্য। যাকগে, তোমার বাবার শরীর কেমন আছে? ভালোই আছে, একটু পাশের গ্রামে গেছে, পঞ্চায়েতের কাছে। আচ্ছা, তোমার বাবার না শরীর খারাপ ছিল? হ্যাঁ, অসুস্থ ছিল, এখন ভালোই আছে। যাক। আচ্ছা পদ্ম, আর দেরি করবো না, বাড়িতে ফিরে চলো। মা তোমার জন্য অপেক্ষা করছে। তুমি তোমার নিজের বাড়িতে ফিরে চলো। বিয়ের সময় তো তোমাকে আমাদের গ্রামটা ঘুরিয়ে দেখাতে পারিনি, তাহলে চলো আজকে তোমাকে আমাদের গ্রামটা ঘুরিয়ে নিই, তারপর বাড়ি যাব। সত্যি? হ্যাঁ। ঠিক আছে, চলো।